আরামবাগ বিডি অফিসে ফর্ম নিয়ে চরম বিশৃঙ্খলা, পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। আরামবাগের বিডিও কার্যালয়ে যুব সাথী ভূমিহীন ও কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম সংগ্রহ ও জমা দেওয়াকে কেন্দ্র করে চরম অব্যবস্থার ছবি সামনে এলো। সোমবার সকাল থেকেই কার্যালয় চত্বরে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। ফর্ম নেওয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরামবাগ বিডি অফিস থেকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, যেখানে প্রশাসন ফর্ম দেওয়ার কাজ চলছে, সেখানে কিন্তু প্রশাসন নিজেই পাচ্ছেন না এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত মানুষজন। পুলিশ উপস্থিত থাকলেও ফর্ম ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটে, যা ক্যামেরাবন্দী হয়েছে। কেড়ে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে প্রশাসনের কাছ থেকে কিন্তু ফর্ম কিন্তু হাতের কাছে সাধারণ মানুষ কিন্তু কেড়ে নিচ্ছে। আমাদের চিত্র সাংবাদিকদের ক্যামেরায় পুলিশের সামনেই ফর্ম কেড়ে নেওয়ার দৃশ্য ধরা পড়েছে। ফলে পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত আরামবাগ পুলিশ স্টেশনের আইসি রাকেশ সিং মাইকে ঘোষণা করেন যে মঙ্গলবার থেকে বিভিন্ন পঞ্চায়েতে সব ধরনের ফর্ম পাওয়া যাবে। তিনি জানান, ফর্মের ফটোকপিও গ্রহণযোগ্য হবে। তবে হাজারো মানুষের তুলনায় পুলিশ বাহিনী ও বিডিও দপ্তরের কর্মীর সংখ্যা ছিল অত্যন্ত কম, যার ফলে ভিড় সামাল দেওয়া সম্ভব হয়নি। বিভিন্ন এলাকা থেকে আসা বহু মানুষ ভোর 4টে থেকে, কেউ বা সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়েও দুপুর 12টা পর্যন্ত ফর্ম পাওয়ার কোনো নিশ্চয়তা পাননি। বিশেষ করে মহিলারা অভিযোগ করেন, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এই অব্যবস্থা ও বিশৃঙ্খলা ঘিরে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এখন দেখার বিষয়, প্রশাসনের ঘোষণা মতো মঙ্গলবার থেকে বিভিন্ন পঞ্চায়েতে ফর্ম বিতরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া কতটা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আরামবাগ থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।